নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ কচুর শাক, তার রেসিপি। আমরা কিন্তু অনেক পুজোতেই ভোগের প্রসাদে এরকম কচুর শাক খেয়ে থাকি, তাও আবার নারকেল দিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে এই কচুর শাকের রেসিপিটি। প্রথমেই বাজার থেকে কিন্তু কচুটা কিনে আনার সময় এই রকম অবস্থায় থাকে, তবে এটা প্রথমেই এরকম টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব, কারণ এই কচুর ডাঁটার মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে। আমি এইভাবে সব কচুগুলো কেটে নেব। কচুগুলো কাটা হয়ে গেলে কড়াইতে বসিয়ে দেব অল্প কিছুটা জল। জলের মধ্যে একটু হলুদ আর একটুখানি লবণ দিয়ে কচুগুলো প্রথমে সেদ্ধ করে নেব। কচুগুলো কাটার পরে অনেকটা মনে হলেও রান্নার পরে কিন্তু একদম কমে যায়। কড়াইতে কিন্তু একবারে দেওয়া সম্ভব না, তার জন্য আমি দুবারে দিলাম। এবার 2 মিনিট মতন ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব সেদ্ধ করার একদমই দরকার নেই। প্রায় 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কচুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে কচুগুলো তুলে একটা ঝুড়ির মধ্যে রেখে দেব, যাতে এর জলটা একদম ঝরে যায়। কচুর জলটা কিন্তু আমি একদম ঝরিয়ে তুলে রেখেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/2 চামচ মতন গোটা জিরে। মশলাগুলো তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতন নারকেল কুচি। আমি এখানে শুকনো নারকেল ব্যবহার করেছি, তবে আপনারা কাঁচা নারকেলও দিতে পারেন। নারকেলটা যখন ভাজতে ভাজতে এরকম লাল রং হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এই কচু রান্নায় কিন্তু মশলা একদমই তেমন লাগে না। জিরে গুঁড়োটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুগুলো। কচুগুলো দিয়ে ভালো করে কিন্তু বারে বারে নাড়তে হবে, কারণ নারকেল কুচিগুলো যদি তলায় পড়ে যায় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। তার জন্য নারকেল কুচিগুলো কচুর সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। কচুতে কিন্তু খুব একটা ঝাল ভালো লাগে না, তার জন্য লঙ্কাটা কম দিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিন্তু রান্না করে নেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে আবার ঢাকাটা খুলে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। জল দেওয়ার প্রয়োজন নেই, এই কচুতে যে জলটা আছে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্তই কিন্তু রান্না করতে হবে। আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। প্রায় 5-7 মিনিট রান্না করার পরে দেখুন কচুর কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর কচুটাও কিন্তু অনেকটাই মিশে গেছে। তবে এখনও কিন্তু এর মধ্যে জল বেশ কিছুটা রয়ে গেছে। আরও কিছুক্ষণ কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব। তারপরে কিন্তু দেখুন একদম জলটা শুকিয়ে গেছে, কচুটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনিটা দিয়ে মিশিয়েই কিন্তু নামিয়ে দেব। নারকেল দিয়ে এই কচুর শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।